গাইস আপনারা এই ফটোটা এডিটিং করার জন্য আপনাদেরকে প্রয়োজন হবে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি। তো আপনারা এটা গুগল প্লে স্টোর থেকে স্ন্যাপশিট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমরা ফার্স্ট অফ অল ওপেন করে নিলাম। তো জাস্ট এখানে প্লাসে ক্লিক করে আমাদের ফটোটাকে ইম্পোর্ট করে নেব। তো আমরা আমাদের ফটোটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটাকে অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি। তো এখন আমি যে কাজটা করবো, এখানে নিচে টুলস অপশন দেখতে পাচ্ছেন, নিচে তিনটা অপশন রয়েছে, এক্সপোর্ট, লগস অ্যান্ড টুলস। তো আমি টুলসে ক্লিক করবো, তারপর এখান থেকে সিলেক্টিভে ক্লিক করে দেবো। তো আপনারাও সিলেক্টিভে ক্লিক করে এখান থেকে প্রথমে একটা জায়গায় ক্লিক করবেন, তারপর এটাকে আস্তে 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 মানে একদম ছোটো করে তারপর এখান থেকে উপর থেকে এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি আবারও আপনাদেরকে সুবিধার জন্য আবার দেখিয়ে দেবো। এটা প্রথম টুলসে ক্লিক করবেন, এই যে টুলস অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সিলেক্টিভ অপশানে ক্লিক করবেন, তারপর এটাকে জুম করে নেবেন। তো আপনাদের ফটোর মধ্যে যে জায়গাটা অন্ধকার রয়েছে সেখানে একটা ক্লিক করে এটাকে এই দূরবীনটাকে আপনারা ছোটো করে নেবেন। ছোটো করার পর তারপর এখান থেকে বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি জাস্ট এগুলোকে বাড়িয়ে কমিয়ে নিচ্ছি প্রথম। তো আপনারা আপনাদের ফটোটাকে এভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন খুবই অল্প সময়ের মাধ্যমে, মানে কিন্তু অনেক অ্যামেজিং হয়ে যাবে আপনাদের ফটোটা। অন্ধকার ফটোটাও কিন্তু অনেক স্মুথ এবং অনেক ব্রাইটনেস করতে পারবেন আপনার এই ফটোটা। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতটা আমি কীভাবে অল্প মানে স্মুথ করে নিচ্ছি। প্রত্যেকটা মানে অঙ্গ বা প্রত্যেকটা অপশান কিন্তু আপনি এভাবে মানে ক্লিয়ার করতে পারবেন। তো আমি জাস্ট আমার ক্লিয়ার করার কাজ শেষ। এখন আবার টুলসে ক্লিক করব, তারপরে এখান থেকে ব্রাশ অপশান দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশ অপশানটা, তো এটার উপর ক্লিক করব। তো এর ব্রাশটা ক্লিক করে তো আমরা এখান থেকে ফটোর মানে এই যে দেখতে পাচ্ছেন ব্রাশ করে নেব। তো এটাকে একটু বাড়িয়ে নেব যাতে একটু সাদাটা আমাদের বেশি হয়, ঠিক আছে, মানে আমাদের ফটোটা যাতে একটু স্মুথ একদম দেখা যায়। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু একদমই ঘোলাটে। তো আমরা কিন্তু এমন একটা ইফেক্ট এটার মধ্যে ইউজ করব, ফটোটা কিন্তু একদম স্মুথ মানে HD 4K হয়ে যাবে একদম এক ক্লিকের মাধ্যমে। তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই ধীরে ধীরে দেখিয়ে দেবো। এখানে শুধু চোখ রাখুন ভিডিওটা, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো পুরো বডিটাকে আপনারা এইভাবে স্মুথ করে নেবেন, মানে ফর্সা করে নেবেন, একদম ব্রাইটনেস অল করে নেবেন। তো আমি জাস্ট দেখতে পাচ্ছেন পুরো ফটোটা কিন্তু ব্রাইটনেস মানে একদম ফর্সা করে নিচ্ছি। তো এখন আমাদের যে কাজটা, এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেবো, এটাকে সেভ করে নেবো। এই যে সেভ অপশানে ক্লিক করে এখান থেকে এরপর আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। লাইটরুম লিখলেই চলে আসবে। তো এখান থেকে আমরা গ্যালারিতে ফটোটিকে চলে যাব। তো গ্যালারি থেকে শেয়ার অপশানে ক্লিক করে লাইটরুমে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো লাইটরুমে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব এখন লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো আমরা এখন চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। জাস্ট আমি তো লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আপনারাও লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে উপরে অল ফটো একটা অপশন দেখতে পাচ্ছেন, অল ফটোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো অল ফটোতে ক্লিক করে দেওয়ার পর তো আপনারা এই ফটোটাকে মানে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ফটোটা ডাউনলোড করে জাস্ট এইভাবে শেয়ার করে দেবেন লাইটরুমে। তারপর উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি সেটিংয়ে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই অপশানগুলোকে আপনারা মানে কপি করে নেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা চলে যাবেন যে ফটোটাকে আমরা ইম্পোর্ট করলাম কিছুক্ষণ আগে, তো সেই ফটোটার উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর উপরে 3 ডট অপশান দেখতে পাচ্ছেন, 3 ডট অপশানে ক্লিক করে নিচে পেস্ট অপশান দেখতে পাচ্ছেন, এই যে পেস্ট সেটিংয়ে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অনেকটা অ্যামেজিং হয়ে আসছে। তো এখন আমাদেরকে একটু HD মানে একটু কালারফুল করতে হবে। তার জন্য আমরা নিচে কতগুলো টুলস দেখতে পাচ্ছি, এই যে নিচে অনেকগুলো কিন্তু টুলস আমরা দেখতে পাচ্ছি। তো এই টুলসগুলোকে একটু কমিয়ে বাড়িয়ে বা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো তারপর এদিকে চলে আসবেন, এদিকে প্রথম অপশান যেটার উপর ক্লিক করতেছি আপনারা জাস্ট এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফটো অনুযায়ী ব্রাইটনেস অনুযায়ী অ্যান্ড আপনাদের মানে আপনার কী বলবো আপনার ফটো অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনাদের যেমনটা ভালো লাগে তেমনটাই করে নেবেন। তো আমার কাছে যেমনটা আমার কাছে ভালো লাগতেছে, বাট আমি তেমনটাই কিন্তু করে নিচ্ছি। তো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তফাৎটা, মানে আমরা বাড়িয়ে কমিয়ে নেওয়ার ফলে আমাদের ফটোটাতে কীরকম ইফেক্ট আসছে বা কেমনটা হচ্ছে। তো পুরো ডিটেলসটি কিন্তু দেখাচ্ছি আমি আপনাদেরকে এই মানে একদম স্লোমোভাবে। তো আপনারা যাতে শিখতে পারেন সেজন্যই আমি এইখানে ভিডিওটাকে মেক করার মূল উদ্দেশ্য। তো গাইস আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা ফটোটাতে কিছু শিখতে পারেন বা এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম টিপস অ্যান্ড টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই এই কাজটি করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, মানে একটা ফটো লিঙ্ক, সেই ফটোটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ডাউনলোড করে আপনারা এই ফটোটাকে প্রথমে মানে আপনারা গ্যালারিতে ওপেন করবেন, তারপর এখানে শেয়ার অপশানে ক্লিক করে লাইটরুম অ্যাপ্লিকেশনে শেয়ার করে দেবেন। শেয়ার করে দেওয়ার পর আপনারা যেভাবে দেখিয়ে দিলাম প্রথমে কপি করতে হবে, তারপর আপনারা যে ফটোটাকে এডিটিং করতে চান সেই ফটোটা এখানে এসে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা অ্যামেজিং বা 4K ফটো কিন্তু আমাদের এডিটিং করা হয়ে গেল। তো গাইস এই যে মানে কি বলবো আপনাদেরকে অ্যামেজিং একটি ফটো এডিটিং, তো আপনারা কিন্তু খুব অল্প সময়ের মাধ্যমে এই ফটোটাকে এডিটিং করে নিতে পারবেন খুবই ইজিলিভাবে। মানে কি বলবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা অ্যামেজিং ফটো। তো এরপর যে কাজটি করতে হবে, আপনারা এই যে নিচে আমি যেভাবে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি আপনাদেরকে পুরো ডিটেলসটি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য এই যে এটা কিন্তু বাড়ালে কিন্তু আমাদের ফটোটার মানে কি বলবো, এই যে আপনারা আপনাদের মতো প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি আমার মতো করে কমিয়ে বাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফটো চলে আসলো আমাদের সামনে। এই ফটোটাই কিন্তু এডিটিং করা খুবই মানে দেখতে গেলে বা ভাবতে গেলে কিন্তু অনেক
কঠিন মনে হবে আপনাদের কাছে। আর যদি আপনি এডিটিংটা শিখে যান তাহলে কিন্তু এক ক্লিকের বা অল্প সময়ের মাধ্যমে 1 মিনিটের মাধ্যমে কিন্তু অনেক সুন্দর একটা ফটো আপনারা এডিটিং করে নিতে পারেন গাইজ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো অবশ্যই দেখতে থাকুন আমাদের ভিডিওটি, অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এরকম বিভিন্ন ভিডিও এডিটিং অ্যান্ড ফটো এডিটিং অ্যান্ড সফটওয়্যার রিভিউ অ্যান্ড টিপস অ্যান্ড টেকনোলজি সম্পর্কে ভিডিও আপলোড প্রতিনিয়ত আমি করে থাকি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও।